বাংলাদেশ থেকে পাট ও কৃষি পণ্য আমদানি বাড়াতে চায় পাকিস্তান। আর দেশটির সঙ্গে জ্বালানি ও কৃষি বিষয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি আকাশ আর নৌপথের যোগাযোগের সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। নবম বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন জেইসির বৈঠকে এসব তথ্য জানায় উভয় দেশের প্রতিনিধিরা। এছাড়া হালাল পণ্য আমদানি রপ্তানিতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দীর্ঘ ২০ বছর পরে আবারও আলোচনার টেবিলে দুই দেশ। যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের প্রায় ৩ ঘণ্টায় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগ খাতে বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। পাশাপাশি জোর দেন সার্ককে আরও পুনর্জীবিত করার ওপরও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি, ট্রেড, কমার্স, আইটি, ফুড প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুইটা দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে, সার্কটা এখনও উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম কোঅপারেশন। এ সময় পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেন, ওষুধ ও কৃষি পণ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে পাট আমদানিতে বিশেষ জোর দিচ্ছে পাকিস্তান। We plan to make tangible progress for the betterment of the people of both the countries. Jute is something that Pakistan continues to import from Bangladesh, and we will also look into agricultural cooperation, what opportunities are there to source additional agricultural products. বৈঠকে বাংলাদেশের বিএসটিআই এবং পাকিস্তানের পিএইচ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে হালাল পণ্য আমদানি ও রপ্তানিতে বাণিজ্যের বাধা দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।